এতক্ষণ শুধু বসে বসে দেখছি। গরু কি কিনা পাঠা দিছো নাই? হ্যাঁ, বারবার আপনি গায়ে হাত তুলতে। চুপ! গরু কি কিনা পাঠা দিছো? ফকিন্নির বাচ্চা, ছোট লোক। এই তুমি কিছু বলো না কেন? কি আপনি আমার জামাইরে মারতেছেন কে? এত কথা কসকে? এবারে যে আমারও এই তুই এত কথা কসকে? ফার্মের মুরগি একবার চুপ। আমি একটা জিনিস বুঝলাম না, এইটা না হইলে আমার বোনের ননদ। তুই কি, তুই কোন? হ্যাঁ, তুই আয় পড়ছিস এই বাড়িতে ফকিন্নির বাচ্চা। শোনেন কাঙ্গালি, একবার জমদুর কাঙ্গালি করে কাঙ্গালি। তবে এলাকায় কেউ কোরবানি দেয় নাই? হ্যাঁ, ওই তাক গোস্ত নিতে পারস না, এনে চলে এসেছিস। হ্যাঁ, আপনি এনে কি করতে আছেন? আপনিও তো হাত পাততে আছেন। আমি নম্বরটা করতে আইছি এনে। তোর ভাই কুরবানি দিছে একটা 14 গোষ্ঠী রাইতে কইছে তো কই যদি দিয়ে দি তাহলে আর ভাইরে দেবো আর বাপরে দেবো কি? হ্যাঁ দেখেন, বেশি তাং ভাং করলে ভাইকে কিন্তু ফোন দেবো। এই ভয়দাস আমার বোনের ভয়দাস। আমার বইনে না ওই বেড়া রে আসলে তো লেমন করে মোট করে রাখ। আর ওই বেটা প্রবাসী পারবো। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? গোস্ত লও। যা কি সমস্যা? তুই গোস্ত লইতে কইছিস তুমি? তো গোস্ত নিব না আমরা? এই নে যা। এক পড়লো না, 20 কেজি 20 কেজি নিব। 12 কেজি দিব তোকে। কি করছিস? আমার ফোকার গোস্ত নে কেনটা নে। আরে দূরে যান তো। তুই আবার গোস্ত নিতে গোস্ত করে এই এখন খাওয়া হয়েছে গোস্ত। এই বেটা, এই তোর লজ্জা শরম নাই বেটা? হ্যাঁ, এই মেয়ে, আপনার বুঝলাম না, আপনার সমস্যা কি? তোরে কিন্তু এমন একটা গুরান দিমু না, তোরে কিন্তু গোস্ত পিস পিস করে কাটো। বেটা কেমন বুঝলাম না আব্বা, বাই করো না কেন এইগুলা রে? বের করো। গোস্ত ছাড়া যাবো না। এই তবে যাস না কে? ফকির মন আরে কি রে, মাংসগুলো সব সামনের রুমে এনে রাখোস না? বুঝলাম না কে আসলো এখন আবার। আরে আব্বু, কি রে, গরু জবাই দিয়ে দিছস? হ্যাঁ আব্বু, গরু জবাই দেওয়া হয়েছে মানে ভাগাভাগিও তো হয়ে গেছে। এগুলো গরিবদের জন্য রাখছি, এখন দিয়ে দিব। দেখ পকেট টকেট আছে আমার। কি রে তোরা? ভাইয়া প্রবাস থেকে আইতে গইছে। তোর প্রবাসটা আইতে গেছে মানে? কেন ফোন দেয় না আপনারে? না। 20 কেজি গোস্ত দিতে গইছে আমাদেরকে। কয় কেজি? 20 কেজি। সারা গরুতে তো 20 কেজি মাংস হয় না। এখান থেকে টোপলা আর যা। বড় কি বড়? ধর এক পোলটা মাংস দিয়ে আমি কি করবো? এই কয় পটলা দেব? পুরা গরুই তোকে দেশে পাঠাই দিত। আবার আবার মাথা ঝুলায়, আবার মাথা ঝুলায়। কুরবানির দিনে না ভিক্ষুকের জ্বালা একটু শান্তি নাই। ও তোরা এত লেট করে আইছিস কি লাগা? তোকে লাগে মাংস রাখছি, মাংসতে পানি ছেড়ে দিছে। কয় ব্যাগ রাখছস? রাখছি 20 কেজি করে 5-6 টোপলা রাখছি। 500 ব্যাগ রাখছস মাত্র? আমার বন্ধু বান্ধব আছে না, আত্মীয় স্বজন আছে না, শ্বশুর বাড়ি দিতে হইব না? আরে চিল্লাইস না, লাগলারও দি মনে ব। তোরা দাঁড়িয়ে আছিস কি লাগা? এক ব্যাগ লর যা। এদিকে আবার এই কাঙ্গালি মাঙ্গালি চিনোস না? ওই যে ওর ফকিন্নি বুইনার বুইন জামাই। দেখছো একটু শান্তি আছে ফকির গো জ্বালায়। দেখ কি রে তোরা? গোস্ত নেওয়ার জন্য আইছি। তোকে আইতে কইছে? ভাইয়া কইছে আসতে। ভাইয়ে কইলে আইতে হইব? হ্যাঁ তোর জামাই না গরু ফলাইছে একটা, হোদা গুষ্টি বইরা একবার আয়া করতে কইছে। এ বকিন্নি এক পোটলা লইয়া ভাগ। এই আপনি এত বেশি কথা কোন কাই যে কাই বুঝলাম না তো। কি স্যার এরকম কোন? তুই কল উঠবেন ওটা। তোর শরীরে কিছু আছে? হ্যাঁ, তোর কুলে লিমু। বুঝলাম না, আপনার ব্যবহার এমন কেন? চরিত্র খারাপ তো চরিত্র। এসরি এ গাড়টা ধরে বের করে দিমু। আর তুই ওনে যা পুটপুট করিস না, একবারে কিন্তু যাই সরাই কুলে লইলুম কিন্তু একবারে। আইছেন তো হাঙ্কি পড়তে। সরেন তো, সরেন। দেখছো বাবা, দেখছো? হ্যাঁ, এই তুমি মাংস তোলো তো। এই লও না কা ব্যাগের মধ্যে সব দাও। এই এতক্ষণ শুধু বসে বসে দেখছি। গরু কি কিনা পাঠা দিছস নাই? হ্যাঁ, বারবার আপনি গায়ে হাত তুলতে। চুপ! গরু কি কিনা পাঠা দিছস? ফকিন্নির বাচ্চা, ছোট লোক। এই তুমি কিছু বলো না কেন? কি আপনি আমার জামাইরে মারতেছেন কে? এত কথা কসকে? এবারে যে আমারও এই তুই এত কথা কসকে? ফার্মের মুরগি একবার চুপ। আমি একটা জিনিস বুঝলাম না, এইটা না হইলে আমার বোনের ননদ। তুই কি, তুই কোন? হ্যাঁ, তুই আয় পড়ছিস এই বাড়িতে ফকিন্নির বাচ্চা। এই শোনেন, কাঙ্গালি, একবার জমদুর কাঙ্গালি করে কাঙ্গালি। তবে এলাকায় কেউ কোরবানি দেয় নাই? হ্যাঁ, ওই তাক গোস্ত নিতে পারস না, এনে চলে এসেছিস। হ্যাঁ, আপনি এনে কি করতে আছেন? আপনিও তো হাত পাততে আছেন। আমি নম্বরটা করতে আইছি এনে। তোর ভাই কুরবানি দিছে একটা 14 গোষ্ঠী রাইতে কইছে তো কই যদি দিয়ে দি তাহলে আর ভাইরে দেবো আর বাপরে দেবো কি? হ্যাঁ দেখেন, বেশি তাং ভাং করলে ভাইকে কিন্তু ফোন দেবো। এই ভয়দাস আমার বোনের ভয়দাস। আমার বইনে না ওই বেড়া রে আসলে তো লেমন করে মোট করে রাখ। আর ওই বেটা প্রবাসী পারবো। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? গোস্ত লও।
এদিক যা। কি সমস্যা? তুই গোস্ত লইতে কইছিস তুমি? তো গোস্ত নিব না আমরা? এই নে যা। এক পড়লো না, 20 কেজি 20 কেজি নিব। দিব তোকে। কি করছিস আমার বোকার গোস্ত নে কাইটা নে আরে দূরে যান তো। তুই বেটা বুঝিস বেটা গোস্ত নিতে গোস্তা করে এই এখন খাওয়াইছিস গোস্ত এই বেটা এই তোর লজ্জা শরম নাই বেটা হ্যাঁ এই মেয়ে আপনার বুঝলাম না আপনার সমস্যা কি? তোরে কিন্তু এমন একটা গুলান দিব না তোরে কিন্তু গোস্ত পিস পিস করে কাটো বেটা কেমন বুঝলাম না আব্বা বাই করো না কেন এইগুলা রে বের করো গোস্ত ছাড়া যাবো না। এই তবে যাস না কে ফকির মন আরে গোস্ত না নিয়ে খাতে হাতে যাইতে নাই বুঝছো? তোমরা তো ব্যাক কল আসলে। তুমি এই চাপো তো একটা জিনিস আমি বুঝলাম না তুমি দেশে আইবা ফোন দিবা জানাইবা ঈদের দিন তুমি আয়া পড়লা সমস্যা কোনো বুঝলাম না চাই হয়েছে কথা কয় না তুমি দেশে আইবা জানাইবা না? কোনো সমস্যা হয়েছে বলো তো করে ধাক্কা দিছে কি লিগা? তুমি না বলছো 20 কেজি করে গোস্ত নিতে, আমাদেরকে এক পটলা দিয়ে আর মারধর করে বের করে দিতে চাইতেছে। হ্যাঁ রে বোকা, এই সব গোস্ত তো তোমাদের জন্য রাখছে, হ্যাঁ, ওই যে- আরো আছে ভিতরে। অর্ধেক কর অর্ধেক কর। হইছে, অভিনয় কম করেন। নাটক করতেছো কে তোমরা হ্যাঁ আর- আমার বইনে কত সুন্দর গোস্তগুলো আইনা দিছে তোমরা ভাগ করে নিবা সেটা না তোমরা উল্টা তোমার ভাইয়ের সামনে এসে উল্টা এটা আমি মাইনে নিতে পারতেছি আমার বোনের নামে সে আমার বোন কে হ্যাঁ আমার আব্বা কে আমার আব্বা আমার বাপই তো 10-12টা করে। আরে চুপ, এডি নিতে দিছ না করে যা লইয়া যা তোরা। কি? রাফি, ধরো, 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 ধরো। আরে মেয়ে টানো আব্বা বিয়ে তো এতগুলো একলগে নিতে পারবো না ভাই। আমরা পারবো। পরে দিয়া মনে আমরা। হ্যাঁ আমাকে ফ্রিজ আছে, তোমাকে তো ফ্রিজ নাই। বুঝলাম না আপনারা এমন করতেছেন কেন? আমার ভাই তো নিতে কইছে। এত দূর যাইতে যেতে মাংস নষ্ট হয়ে যাবে। অজ্ঞা। আপা বরফ করে তারপরে দিয়েই বনে। হ্যাগো লাগে রাখছো না এগুলি ঢুকা? আমাকে তো ফ্রিজ নাই দেশে, আমাকে ফ্রিজে রেখে দিই। ওরা ফ্রিজে রাইখা খায় না তো, শুটকি করে খায়। আমরা জ্বালায় রেখে খামু। ভাই আমগো ফ্রিজ কিনা দিছে। এতগুলো নিয়ে তোমরা কি করবা? খামু? খাও যায় কই। আরেক যে কোটা কেন নাও। তো। এরই বস্তাত বর বাকিটি। আব্বা রাফি, ওই মাথায় ধরো, কি রে? ধরো, ধরো। ওইরা যাইবো দুলা ভাই। হ্যাঁ না না, ওই ব্যাগ কিনে লইস। আচ্ছা আচ্ছা ধর এটি লইয়া যা। ওই ওরে ওরে কিছু দিয়ে দিস। এই যে আয় সাবধানে যাইও। হ্যাঁ দেখে শুনে, গেট খুলেন, গেট খুলেন। দেখে শুনে যাইও। হ্যাঁ বাইরে ওই যে আমি যে গাড়িতে করে আসছি না, ওই গাড়ি আছে, ওই গাড়িতে করে যাইস গা। আমি একটু আগাই দিয়ে দেখে শুনে যাইও। হ্যাঁ একটু আগাই দিয়েই তো আমার কি গাড়ি পর্যন্ত। কিরে বান্দির মধ্যে যাস খায় পরবর্তী জানাস না? না আব্বা আমার তো কিছু কয় নাই। কিচ্ছু কয় নাই, বলদ আসলে বুঝছো? সেই আব্বা তোরে কি কম জানোস ইচ্ছা করতেছে জুতা দাবাই দিতে কোরবানি দিছে গোসু কোরবানিটা দেওয়ার সাথে সাথে গোস্তগুলো আইন নেই এটাকে সামনে রাখবি হ্যাঁ সামনে রাখছিস কিটা আরে আমি কি জানতাম যে ফুকিনিগুলো আয়া পড়বো? অন ইচ্ছা করতেছিস জানো তোর কুক সবসা একটা দিন সব গোস্ত লেগেছে না হইলে 3 মণ 4 মণ গোস্ত হইব শয়তানের বাচ্চা থাক আরো আছে। আবার ছাক ছাক করস হ্যাঁ আমার যখন 10-20 পোতলা লাগবে আমি নিম করতে কা তোর লোকে জেরক্স উঠিয়ে নিস। তে কথা কবি না কত মানুষ আমি কয়ে রাখছি হ্যাঁ আরে তোর জামাই যাইবো তুই কি করছিস আর আমার তো কয় নাই, কইছে এখনো 2-3 বছর পড়াইবো। আব্বা বিশ্বাস করো আমার পায়ে জুতা নেই থাকতে জুতা দাবাই দিতাম এখন আব্বা আমার তো খারাপ লাগছে চুপ কর, তোরে না কইছিলাম সকাল সকাল গরুটা জবাই দিয়া রান 4টা নাম বাড়িতে পাঠাই দিবি। না হেঁটে পড়াইবো কে হেঁটে পড়াইবো কে দেখে একটা সামনে দেখে রাখছে না আমি তো রান সব কাইটে লাইছি। আমি তো কাকতি তাই লাগি দাগি কইছিলাম কষাই আসার সাথে সাথে কষাইরে বলে দিবি যে রান 4টা আলাদা কইরা আমার কাছে দিবেন, এই 4টা রান আমার বাড়িতে পাঠাই দিবি। কইছিলাম না আমি? বুড়ি কো তুই জানিস না বুড়ি আমি খুব পছন্দ করি বুনা বুনা বুড়ি রাখো বুড়ি কো বুড়িও তো কষাই লয়ে গেছে। আব্বা ইস ইচ্ছা করছে তোর বুড়িটা কাইটটা আমি এখন নিয়ে যাই কেন দেখছো আব্বা? কোন ফকির জেনে এসে দেখ। সরো। ভালো আছিস? ভিতরে আয়। বয়।
দূরে যাব না। তুমি কি গোস্ত নিতে আইছো? বুঝে কথা কি? গোস্তে সবাই কইছো? গোস্ত তো আর নাই, সব বিলাইয়া লাইছি। কারা দিছ? ফকির গো, এনে খারাপ। ফকির গো দিয়ে দিছি সব। ফকির গো দিয়ে দিছি। এই ফকিরগুলিকে দেখি ওই যে রাস্তার আইছে গেটের সামনে সবারই দিয়ে দিছি। নিজে আচ্ছা আর কেউ নাই তোমার ফ্যামিলিতে গোষ্ঠীতে আর কেউ নাই? হ্যাঁ থাকলে ফোন দাও। আমার বাইক নিয়ে আইতাস। তাহলে দিমু কি নাই তো? আর চিন্তা করস কে তোর জামাই আর 30-40টা গরু আলাইবো, আলায় মনে কর নগদে পানির মতো বিলি করে দিব। বুঝলাম না গায়ে তোকে। দুলা ভাই মারতেছেন কি লিগা? সকাল ধরে ফকিরকে গোস্ত দিছস? হ আমি কয়টা বাজে আইছি জানোস? কয়টা বাজে? আমি আইছি 8টা বাজে। আমি 8টার আগেই শেষ হয়ে গেছে দেওয়া। আমি 8টা বাজে মসজিদে নামাজ পড়ছি। হুজুর আয়া যে গরু জবাই করছে সব আমি ওই যে বাইরে বয়ে বয়ে আমি সব তামাশা দেখছি। কইতে পারবি? আমি গাড়ির ভিতরে বসা ছিলাম। সাদা গাড়িটা আসলো যে গেটের সামনে। আমি তো দেখলাম না একটা ভিক্ষুক আমগো বাড়ির গেটের সামনে আইতে। ওই যে তুই না নিয়ে গেলি। ও যখন বাসায় ঢুকে আর ওর বিবি তাও আমি দেখছি। তোর বাপ যখন ঢুকছে তখনও আমি দেখছি। মিথ্যা কথা কস কি লেগা? বুঝলাম না মানুষ মিথ্যা কথা বলে খুব সুন্দর সাজাই গোছাই কয়, তুই মিথ্যা কথা কইতে পারস না। মিথ্যা কথা কবি কেমনে? আমার আব্বা তো কোনোদিন আমাকে মিথ্যা কথা শিখায় নাই। আব্বা দেখছো দেখছো আব্বা এ ফেরেশতার ঘরে জন্ম নিছি আমরা। এ নে মাঝখানে কথা কইও না, আমার কিন্তু আবার জুতা উঠতে যাবো গা। দেখছো মাংস ওই যে ওর লগে মাত্র অল্প কিছু রাখছে, 20 কেজি করে 5 টুকরা রাখছি আর আব্বার লগে 2 মণ রাখছি। হ্যাঁ লেগে 20 কেজি করে 5 টোপলা রাখছো। তাও কিছু হইব না। 10 ইনা মারলে আমি বাঁচমু, বিধব হয়ে যাবো না। পুলার কি বিধবা? হয় এ বেড়া চুপচাপ খাড়ায় থাক। হ্যাঁ লেগে 20 কেজি করে মাত্র 5 ব্যাগ রাখছো। দেখছো মাইন্ড করছে আমার। 5 ব্যাগ 100 কেজি মাংস আর তোর বাবার লেগে রাখছিস 2 মণ মাত্র 180 কেজি। আচ্ছা আব্বা কুরবানি দেন না এবার? দিছি একটা ছোট গরু। চাইছিল বড় গরুই দিতে, আমি কই খালি কি লেগে দিবা, তোমার জামাই তো দিতেই আছে, তোমার না দিলেও চলবে। তারপর আব্বার মন তো অনেক বড়। তুই যা ভিতরে যা, ওই যে 5 পোটলা রাখছে না এন্ডে চাইতাছস এই 2 জোড়া জুতা হাতে উঠুক, তাহলে ওই পাশে যায় চুপচাপ বয়ে থাক। গতবার না আরো বেশি দিছিল, এবার তো 5 পোটলা, গতবার 15 পোটলা দিছিল। আমি মানুষজনকে বিলি করে ছিল। ওখানে যাইবা না ওই যে ঘন্টার মধ্যে দিমু? না আসলে হচ্ছে কি আমার বন্ধু বান্ধব আত্মীয় আমার শ্বশুর বাড়িতে দিতে হয়, আমি সবাইকে বলি এটা আমার বোন জামাই, আমার বোন জামাই দিছে এই গোস্ত। এখন কি ওইখানে যাইবা না জুতা উঠামু? এত কথা কসকায় যাও যাও। এই সে না নিলে হয় না, যাবি না? পরবর্তীবার এই পাশে যা। তখনই কইছিলাম আয়। তোমার ঘন্টা আছে নি? ঘন্টা বাজায় দেবো, যাও ওই পাশে যাও। কি বলো এগুলা? আবার ফ্রিজে না ঠান্ডা পানি রাখছেন আমি খাই। দুলা ভাই ঠান্ডা পানি অনেক। যা। কিরে গত বছর তে আমার ভাই বোন, আমার বাইগনা বাগনি, আমার আত্মীয় স্বজনরে 1 টুকরা গোস্ত দাস না। 2টা গরু কুরবানি দিছে, একটা গরুই তো দিয়া দিলাম। মিথ্যা কথা কস কিলে, মিথ্যা কথা কস কিলিগা? আব্বা কত মিনা কইও। কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তোলা ভালো না। কি করব? স্ত্রীর সুমা দিব? স্ত্রীরে তো স্বামী চুমা দেয়। আমগো তো বউ আছে, জীবনে একটু ফুলার টুক্কা দেয় নি কেন? দিবা না তো, কারণ ওই যে তুমি তোমার স্ত্রীর ঘন্টা বাজাও আর সে তোমার ঘন্টা বাজায়, সুমা দিবা কেমনে? ঘন্টা কেমনে বাজায়? ওই যে একটু আগে বাজাই দিছি কেমনে? বেত আব্বার সামনে বেরি কি কও? কথা কইলে আর একটা থাপ্পড় খাবি। যাও আব্বা, তোমার মাংস লই তুমি চলে যাও। ওদে আমার এই 5 পোটলা দিয়ে দেন যাই। 1 পোটলা দিব না। আম্মাই বইয়া রইছে, মাংস লই গেলে পরে আনবো। গতবার গরুর মধ্যে 8 মণ মাংস হয়েছে, এর মধ্যে বাসায় মাত্র 20 কেজি মাংস রাখছে আর সব তোরা লয়ে গেছিস। আমি একা মানুষ, এত মাংস খাইতে লাখ কেজি দেখছস? একটা বাড়ি দিব তাহলে আমরা মাংস খামু না এবার? না,
এবার মাংস খাইবা আমার পরিবারের লোকজন আর আমার আত্মীয় স্বজন। তোমার এই সময় কইছিলাম আব্বা বড় গরু দাও বড় গরু দাও না দিলে একটা বাছুর না ভালো হয়েছে না তখন গোস্ত খাইবা তুমি জেনতে পারো হেনতে গরু যা যা লয়ে যাই ছুটি। দুইজন বাইরে বাইক করে দে বাইরে। আর কোনোদিন আমো না তোর বাড়িতে কোনো জন্মে আসার দরকার নেই। ফকিন্নির কাছে তোর বিয়া দিছি আগে জানে বিয়ে দিতাম না লয়ে যা বন্ডারে। দূর বেড়া মাংসটি লয়ে যাই। মাত্র 5টা পোটলা গোস্ত এটা আমার দিল না আমি এই করে আমি যদি হইতাম না না 2-3 মন গোস্ত দিয়ে দিতাম। কত আশা করে আসছি তোমরা। যা ওই রুমে যা কে গোস্ত লয়ে যাইব যা। সব লয়ে দিব আব্বাটা লয়ে যাও আব্বাই। আব্বা কোনো গোস্ত নিতে পারবো কই রাখছস? ওই রুমে গোস্ত আব্বা আছে ওই যে ওই টুনটুনির ঘরে আছে যান। ওই রুমে আব্বা। যা আব্বাটি লয়ে যাই। যা ওইদিকে। সবটি লইতাছ। শোক পালন করে লাভ নাই। আমি ঈদের দিন পরিকল্পনা করে আইছি তুই যে যাওরা তুই যাওরার ঘরে যাওরানি তোর চরিত্র সম্পর্কে আমার জানা আছে তো। এদিকে তাকায় লাভ নাই। এক টুকরা গোস্ত থাকবো না বাসায় সব লয়ে দেব। এক টুকরা গোস্ত খাইতে পারবি না সব দিয়ে দিব। মনে মনে এত শয়তানি না দেখেলো মগো। তুমি তো সারা বছর এই জায়গায় থাকবা না প্রবাসে যাইবে না। সব লয়ে যা পাহারা দিতেছি। আচ্ছা